দেশে কোরআন হাদিস রে কত দিকে ঘুরাইন না যে মাস্টার আছে। একজন বলতেছে হাদিস শরীফে আছে এমন ভাবে জিকির করো যেন লোকেরা তোমাকে পাগল বলে। হাদিস শরীফে নাকি আছে এমন ভাবে জিকির করো যেন লোকেরা তোমাকে পাগল বলে। হাদিস কিন্তু এরকম না, চালাই দিছে এমনি আর কি, হাদিস কিন্তু এরকম না। আপনারা শুনছেন না এরকম কথা? না শুনছেন নি? এমন ভাবে জিকির করো যেন লোকেরা তোমাকে পাগল বলে। তার মানে এমন ভাবে জিকির করতে হবে যেন মানুষ আমারে পাগল কয়, এটাই বুঝায়। কিন্তু হাদিস শরীফটা বাস্তবে এরকম নয়। হাদিস শরীফটা মুসনাদ আহমদে এবং আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ, বিশুদ্ধ সনদের হাদিস। প্রিয় নবীজির সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলা মাজনুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, এত বেশি পরিমাণে জিকির করো যেন লোকেরা তোমাকে পাগল বলে, যেন তাকে পাগল বলা হয়। এখানে নবীজি বলছে এত বেশি পরিমাণে জিকির করো, আকসিরু, বেশি পরিমাণে জিকির করো যেন লোকে তোমাকে পাগল মনে করে। আর এটাকে ঘুরাই আমাকে ভণ্ড সাহেবরা বানাইছে, এমন ভাবে জিকির করো যেন পাগল বলে। কোথায় নবীজি বলছে এত বেশি করে জিকির করো যেন লোকে তোমাকে পাগল বলে? বেশি জিকিরের কথা নবীজি বলছে, আর এটাকে ঘুরাইছে এমন ভাবে জিকির করো, হেক্কুর হুক্কুর করো যেন লোকে তোমার পাগল বলে। কোন জায়গার দলিল নিয়ে কোন জায়গায় ঘুরাইছে? চাচার কবর এক জায়গা, চাচি কান্দে আর এক জায়গায়। আসল বিষয়টা হলো হাদিস পড়লে হবে না, এটা বুঝতে হবে। মুহাক্কিক আলেম যারা, মুহাদ্দিস যারা, তাদের কাছ থেকে হাদিস বুঝে নিতে হবে। নাইলে তুমি ভাই ওই যে যুক্তিবাদী সাহেবের কথা মনে আছে নিশ্চয়ই, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব হাফিজাহুল্লাহ, তিনি একটা ওয়াজ করেছিলেন যে যারা গানের মজলিসে নাচানাচি করে তাদের জিজ্ঞাসা করছিল তোমরা গান গাওয়ার সময় নাচানাচি করো কেন? তারা বলছে কোরআনের দলিলের আলোকে আমরা নাচানাচি করি, কোরআনই আছে নাচানাচির কথা। কি দলিল কোরআনে আছে? আমরা হুজুররা জানি না, তোমরা কোত্থেকে জানলা? ওই যে কোরআনে পড়ছেন না, বলে আউযু বিরাব্বিন আছে, মালিকিন আছে, ইলাহিন আছে। দলিল কোত্থেকে নিয়ে আইছে তারা? চিন্তা করছেন? তো এই ধরনের ব্যক্তিরা যারা আরবি বুঝে না ঠিক মতো, গ্রামারও বুঝে না, ওনারাই কষ্ট করে ওই যে আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলা মাজনুন, ওই হাদিস রে নবীজি বলছে এত বেশি পরিমাণে জিকির করো, আর উনি নিচে এমন ভাবে জিকির করো, এইভাবে দলিল বানায় উনি ভণ্ডামি জিকির চালু করে দিছে। কি যুবক ভাইরা কথাটা কি বুঝতে পারছেন আপনারা? আমি আপনাদের প্রশ্ন করি, বলুন আল্লাহর নবী কি বলছে এমন ভাবে জিকির করো, না এত বেশি পরিমাণে জিকির করো? বেশি পরিমাণে জিকিরের কথা বলছে। এই জন্য দেখেন পুরা মাঠ ভরে গেছে, আলহামদুলিল্লাহ। একটু ভরে দাঁড়াইবার জায়গাও পাবেন না।